আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে এলাম আমার অগোছালো রান্নাঘরটায়। তো নাস্তা খেয়ে তো চলে গিয়েছি, আর যেটা যেভাবে রাখার একদম অগোছালোভাবেই অবশ্য রেখে গিয়েছি। তবে কালকের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা তারপর থেকেই শুরু করে দিয়েছি। তো মেয়ে তো ফ্রিজটাকে মুছে টুছে গুছিয়ে তারপরে ওভেনও পরিষ্কার করে নিয়েছিল সেই দিন। তো মেয়ের ভিতরের যে জিনিসপত্রগুলো ফ্রিজ থেকে নামিয়েছিল সবগুলো কিন্তু সে গুছিয়ে নিয়েছিল। তারপরে বলেছিলাম উপরের সাইডটা যেন একটু মুছে নেয়। আর এদিকে অগোছালো যা থালা প্লেট কাপ পিরিচ যা ছিল আমি সব সিঙ্কে তুলে রেখে দিচ্ছি। আর মুরগির গলা পা তারপরে বুকের মাংস হাড্ডি গুড্ডি দিয়ে আমি একটু লাউ দিয়ে রান্না করব। তো মুরগির হাড্ডি গুড্ডিগুলো আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অবশ্য ছুটে গিয়েছে। তো এবার আমি এগুলোও ধুয়ে নেব, আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাটাও করে নেব। তো তার আগে আমি অবশ্য কাটাকুটিটা করে নেব। আর এই ধরনের এলোপাথারি কাজগুলোর মধ্যে যদি আপনাকে রান্না করতে হয়, তো আমার মতে আগে রান্নাটা বসিয়ে দিতে হবে, যেটাতে আপনার হাত দিতে হবে না, মানে বারবার হাত দিতে হবে না বা কাছে থাকতে হবে না, যে আপনি সেটা বসিয়ে রেখে আপনি অন্যান্য কাজ করতে পারেন। যেমন ধরুন ভাত বা ডাল এই ধরনের কিছু বা সবজি কোনো কিছু আর কি, যেটা আপনি হয়তো বা একটু কতক্ষণ পর পর দেখলেও কোনো সমস্যা নেই। তো আমি অবশ্যই এভাবেই করি। যখন দেখি যে একদম এলোপাথারি থাকে তখন অবশ্যই মাঝখান থেকে আমি রান্নাটা আগে বসিয়ে দিই। তো চলুন তার আগে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিই। যেহেতু মানে ভাজি করা হয়েছে, চা বানিয়েছি, রুটি মানে সেদ্ধ আটা রুটি করা হয়েছিল, তারপরে হচ্ছে গিয়ে রুটি সেঁকা হয়েছিল, তো অনেকটাই কিন্তু নোংরা হয়ে গিয়েছে। তা আমি সেটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর অবশ্য আমি কাটাকুটি করে নেব। তারপরে হচ্ছে গিয়ে কিছু রান্না বসিয়ে দেব, তারপর আবার ধোয়াপালা করব, আবার বাকি কাটাকুটি করে নেব। আর এদিকে অবশ্য বিছানা চাদরও ধোয়া হয়েছিল, 2টা বিছানা চাদর তোলা হয়েছিল। তো সেটাতে আবার খান সাহেব ধুয়ে দিয়েছেন, তার জন্য আমি অনেকটাই বেঁচে গিয়েছি। আসলে চাদরটা ধুতে গেলে অনেকটা টাইম লাগতো। আর তা আমি অবশ্য চাদরটা পরে আবার বিছিয়ে নিয়েছিলাম, উনি ধুয়ে দিয়েছেন। আর আমি পরে অবশ্য বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখতে পেলেন আমি কিন্তু অনেকটাই রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর তারপরে একটু মোছামুছির কাজটাও করে নিই। আসলে প্রতিনিয়তই এসব গোছাগুছি করতে হয়, তারপরেও দেখা যাচ্ছে যে কোথা থেকে যে বালি এসে উড়ে এসে জুড়ে বসে যায়, কি আর বলবো। তো যার যেটা কাজ তার হচ্ছে গিয়ে উড়ে এসে জুড়ে বসার কাজ, আর আমার কাজ হচ্ছে গিয়ে তাদেরকে আবার ঝেঁটিয়ে বিদায় করা। তো সেটাই আবার আমি করে নিচ্ছি, আর একটু গোছাগুছিটাও করে নিচ্ছি। তো প্রতিদিনই আসলে একজন গৃহিণীর এই ধরনের কাজগুলো করে নিতে হয়। আর এটা ডিউটি এখন হয়ে গিয়েছে, অভ্যাসেও পরিণত হয়ে গিয়েছে, যে এটা করতে হবে আমাকে, তারপরে ওটা করতে হবে। আসলে এখন আর কেউ তো বলে দিতে হয় না, তাই না? যে নিজের গরজে বা নিজের মন মতো করি আসলে যেটা যেভাবে রাখা সেটা গুছিয়ে নিই। তো এই যে দেখেন অনেকটাই গুছানো হয়েছে। তো সকালের ভাজি থেকে গিয়েছিল সেটা রেখে দেব। আর এদিকে যে কাটাকুটির জন্য রেখে দিলাম, আগের দিন আমি কিন্তু লাউ ডাল দিয়ে রান্না করেছিলাম বলেছিলাম গত ভিডিওতে। তো সে লাউয়ের বাকলটা ছিল, তারপর বাড়ি থেকে আমার পুঁই শাকের বিচি দিয়েছিল, যেটাকে ফুই ফল বলা হয়। তো সেটা কিন্তু আমার আসলে খেয়াল ছিল না, ফ্রিজে ছিল। তো সেটার মানে রান্না করা হয় না বা ভাজি করা হয় না, তো সেটাও নামিয়ে নিলাম। আর এদিকে মুরগির পা গলা টলা আমি এটি সব পরিষ্কার করে ধুয়ে টুয়েও স্ট্যান্ডারে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর মাঝখান থেকে লাউটাও কেটে নিলাম। তো লাউটা কেটে বাকলটা রেখে দিলাম, সেটা আবার পরে আমি এই যে দেখেন নিচে রেখে দিয়েছি, সেটা আবার কুচি কুচি করে নেব। আর লাউটা কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আরেক ছোলা কিন্তু মুরগির যে গলা টলা পাটা রেখেছি হাড্ডি গুটি, সেটা আবার কষে মানে রান্না করে নেব আগে। তার জন্য মশলা টশলা সব কষিয়ে নিচ্ছি। তো এদিকে আবার ফ্রিজের উপরে যে ময়লা টয়লা থাকে আর কি, অনেক সময় দেখা যায় রান্নাঘর থেকে এসেও কিন্তু ফ্রিজটা খুলতে হয়। তখন দেখা যায় কি হাতে মানে হলুদ থাকে, মরিচ থাকে বা একটু থাকে যে কোনো জিনিস, তো সেটা দিয়ে আসলে ধরে নিই, তখনই অবশ্য ময়লাটা একদম বসে যায়। তো ওকে তো দিয়েছিলাম, তো ভিতরের সাইডটা এই যে দেখেন গুছিয়ে নিয়েছে, ওকে ও আলতো হাতে করছিল।
তো পরে আমি অবশ্যই সেটা ঘষে ঘষে উঠিয়ে দিলাম। তো পরে বললাম যে ঠিক আছে, এটা আমি পরিষ্কার করে দিই, তুমি এবার ওভেনটা একটু পরিষ্কার করে দাও, ভিতর থেকে একটু মুছে দাও। অবশ্য এর আগে আমি একদিন পরিষ্কার করেছিলাম, তো অল্প একটু পরিষ্কার করলে বা মুছে নিলে হয়ে যাবে। তো সে আবার সেটা করে নিচ্ছিল। তো একটা ছোটো তাওয়াল মানে ভিজিয়ে নিয়েছিল, কারণ এমনিতে ওভেনটা অবশ্য পরিষ্কারই ছিল। তার জন্য বললাম যে একটু আরও হালকা কোনো ধুলিবালি পড়েছে কিনা, বা ওরা অনেক সময় অনেক কিছু গরম করে, তো যদি ঢাকনা ছাড়া গরম করা হয় তাহলে কিন্তু সেগুলো ফুটে গিয়ে মানে পুরা ওভেনে কিন্তু ভরে যায়। তো তার জন্য সেটা আবার করে নিয়েছিল, আর আমি মানে রান্নার পাশাপাশি আবার এসে আবার দেখতেছিলাম। তো এদিকে দেখেন এই যে মশলাটা কিছু নিচে লেগে যাচ্ছিল, তো সেটা আবার এই যে কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উপরে উঠে গিয়েছে। তো এবার আমি হাড্ডিগুড্ডিগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কষিয়ে লাউয়ের সাথে মিশিয়ে নেব। আর আমি লাউ দিয়ে যেহেতু রান্না করব, তার জন্য কিন্তু যে পরিমাণ তেল মশলা দেওয়ার সব কিছু কিন্তু এই যে মুরগি কষানোর সময় একসাথে দিয়ে দিয়েছি। লাউটা কেবল আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেখানে অন্য কোনো আর মশলা দেইনি। তার জন্য কিন্তু আমার এই হাড্ডিগুডিতে মশলার পরিমাণটা একটু বেশি। তো আমি এই তো ভালোভাবে কষিয়ে নেব, তারপরে দুইটা একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না। তো কড়াইতে তো আমি মিশিয়েছিলাম, পরে অবশ্য একটা পাতিলের মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম দুইটাই। তাই তো রান্না হয়ে গিয়েছিল, উপর থেকে ধনেপাতাটাও দিয়ে দিয়েছি। আর লাউ রান্নাটা আমাদের এভাবে খেতে বরাবরই ভালো লাগে, তো আপনারা চাইলে করতে পারেন। তো এই ফাঁকে আমি যখন রান্না করতেছিলাম বা দোয়া ফালা করতেছিলাম, ফাঁকে আবার কিন্তু আমি এই যে লাউয়ের বাকলও কিন্তু কেটে নিয়েছি, সাথে আমি একটু আলু দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে সিম দিয়েছি। আর ওই যে বললাম পুঁই ফল বাটির থেকে আম্মা দিয়েছিল, মানে পুঁই শাকের ফুল বা বিচি যেটাই বলে, সেটা আবার দিয়ে দিলাম। আর এই যে দেখেন কুকুর কি অবস্থা করতেছে, গেউ গেউ শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে, সেটা অবশ্যই আপনারা শুনতে পাবেন, আশা করছি সেটা ইগনোর করবেন। তো এই তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আর এক চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো অগোছালো কিন্তু আমার রান্নাঘরটা ছিল, আর আমি খুব লেটে কিন্তু রান্না করে এসেছি, নাস্তা করে আবার ওই যে বললাম মেয়ে ফ্রিজ ওভেন এগুলো ঠিক করতেছিল, ওর কাছে আবার যাচ্ছিলাম। তারপরে বিছানাও গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। যদি ভিডিও করতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত, তার জন্য অবশ্য সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, অনেকটাই দোয়া ফেলা করে ফেলেছি। তারপরে যেটা হচ্ছে আর কি, যেমন রান্না করতে করতে দেখা গেছে স্ট্রেনারগুলো এটো হচ্ছে বা কড়াই টড়াই কিছু একটা এটো হচ্ছে, সেগুলো আমি সাথে আবার ধুয়ে নিচ্ছি। তো আমার রান্না করার সাথে সাথেই কিন্তু রান্নাঘরের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি আমি এভাবে কাজ করি। আর যদি সব ধোয়া টোয়া শেষ করে কাটাকুটি করে গুছিয়ে চলে আসতাম, তাহলে হয়তো বা আজানি পড়ে যেত আমার এইসব কাজ করতে করতে। তার জন্য এই যে রান্নাও করতেছিলাম, আবার ফাঁকে ফাঁকে এটাও করতেছিলাম। তো এই যেটা তো আমি লাউয়ের বাকলটা তো আমি ডিম দিয়ে ভাজি করব, আর সাথে ধনেপাতা দেবো, সেটাও রেডি করে রেখে দিলাম। তো মেয়ে তো অনেক কষ্ট করলো, আর মেয়ের বাবাও কিন্তু বাড়িতে গিয়েছে, উনিও আসবে, ছেলেও প্রাইভেট পড়ে বাসায় আসছে। তারপর হচ্ছে গিয়ে আমি তো কত কষ্ট করলাম সেটা তো দেখতেই পেলেন, রান্নাঘরে খেটে খুটে মরতেছি। তো একটু শরবত হলে তো এই মুহূর্তে খুব ভালো হয়, তাই না? তো সকালবেলা অবশ্য শরবতটা করা হয় না, সকালবেলা এটাই আসলে একটু লেট করে মানে উঠেছি আর কি, মানে 9টার পরে আমি রান্না করে আসছি নাস্তা বানানোর জন্য, তার জন্য আসলে শরবতটা বানানো হয় না, নয়তো খালি পেটে শরবতটা খেলে বেশি ভালো হয়, বেলের শরবত। তো আমি এই যে পাকা বেল আমি কিন্তু একটু বাড়ি দিয়ে এটাকে আলাদা করে নিয়েছিলাম, তারপরে এই যে চামচটা দিয়ে কিন্তু আমি কাছে নিয়েছি। আর যদি পাকা হয় তাহলে কিন্তু এটা চামচ দিয়ে একটু আলতোভাবে মানে করলেই হয় কিন্তু খুলে যায়। আর যদি কাঁচা হতো তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত। তাই তো চিনি দিলাম স্বাদ মতো, মানে আমার পছন্দ মতো দিয়ে একটু হাত দিয়ে চটকে নিলাম। তারপরে এই যে একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এখানে আমার মেয়েরও কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তো ও আবার আমাকে একটু সাহায্য করতেছিল, ওকে আবার বললাম যে ফিল্টার থেকে খাবার পানিটা দেওয়ার জন্য, তো আবার দিচ্ছিল। তো তারপরে অবশ্য আমরা শরবতটা রেডি করে খেয়ে ফেলেছিলাম। তো অনেকে বিরক্তির জন্য নাকি এই শরবতটা খান না, আমার ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন। যার যার বিরক্ত লাগে আমার কাছে চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। কিন্তু যেটাতে উপকার হয় সেটাতে আসলে আমি বিরক্ত বোধ করি না, চেষ্টা করি সেটা নিজেও খেতে আর অন্যকেও খাওয়াতে। আমিও খাওয়াবো ইনশাল্লাহ। আমার অনেকে তো পছন্দই করেন না, তবে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অল্প অল্প করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না, ভালোই লাগে। খান সাহেবও কিন্তু আগে বেলের শরবত খেতেন না, এখন কিন্তু খুব মজা করে খান। উনি তো বলতেছে এখন নাকি সব শরবতের মানে সেরা হচ্ছে গিয়ে নাকি বেলের শরবতটা। তো উনি এখন বেল কিনেন, কিন্তু উনি আগে কিন্তু বেল টেল কিনতেনও না, খেতেনও না। তা আমার ভাই নিয়ে আসতো আর আমি কিন্তু বানিয়ে খেতাম।
তো এই তো বড় মগে করে এক মগ প্রথম আমি খেয়ে নিচ্ছিলাম, তারপরে মেয়েকে দিলাম, ছেলেকে দিলাম। আমি কত কষ্ট করে বানিয়েছি তার জন্য আমি আগে ভাগে খেয়ে নিয়েছি। তা আসলে মেয়েকে দিয়েছিলাম, ও বলতেছিল তুমি আগে খাও, তার জন্য আসলে আমি খেয়ে নিয়েছিলাম। আর ওদের বাবার জন্য আমি আবার রেখে দিয়েছি, উনি আসলে উনি আবার খাবেন। তো আর এইদিকে আমার লাউয়ের বাকলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ডিমটা ভেঙে এই তো আবারও ভাজা ভাজা করে নেব, তারপরে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে আসলে লাউয়ের বাকলটা ভাজি করা হয়ে যায়। তবে এটা কিন্তু আমার খাওয়া হয় নাই, আর পুঁই শাকের ফুলগুলি দেওয়াতে আমার ছেলে খায় না, তো থেকে গিয়েছিল। তখন আমি এটা আবার রেখে দিয়েছিলাম। আর ওই যে ভিডিও শুরুতে দেখেছিলেন যে সকালে সবজি মিক্সড সবজি করেছিলাম, সেই সবজিটা থেকে গিয়েছিল। তো দুইটা আবার একসাথে মিক্সড করে সয়া সস তারপরে টমেটো সস টস দিয়ে আমি সেটাকে আবার একটু জাল করে নিয়েছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যা মজাদার রোল বানিয়ে খেয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আর কত কিছু করব শেয়ার বলেন। আর এদিকে বাকি ধোয়া ফালাগুলো আমি করে নিয়েছিলাম। আর এই দিকে আমার রান্নাবান্না শেষ, রান্নাঘরে কাজও শেষ। তারপরে এই যে মগটা ধুয়ে রেখে দিচ্ছি, আর এই যে খান সাহেবের জন্য যে আমি শরবতটা রেখে দিয়েছিলাম, তো উনি তো খেয়েছেন, সাথে আবারও আমি কিন্তু এই বেলে শরবতটা খেয়েছিলাম। তো আমি ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একটু ভিডিওগুলো কষ্ট হলেও দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।